ক্রিকেট মহলে একটা শোরগোল শোনা যাচ্ছে যে রোহিত শর্মা নাকি এই যে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের তৃতীয় যে ওডিআই হবে সেই ম্যাচের পরেই নাকি অবসর নেবে। ঠিক আছে, এবার এইটা আনুষ্ঠানিকভাবে কিন্তু বিসিসিআই কিচ্ছু বলেনি, কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস যে সংবাদমাধ্যম যে আছে তার মাধ্যমে জানা গেছে যে রোহিত শর্মা নাকি 2027 ওয়ার্ল্ড কাপের জন্য তাকে, মানে বিশ্বকাপ যে ওয়ার্ল্ড কাপ আছে 50-50 একদিনের খেলা, সেখানে রোহিত শর্মাকে কিন্তু সিলেক্টররা দেখছে না। মানে দেখছে না মানে তাকে তারা ভাবছে না তাকে নিয়ে, মানে রোহিত শর্মা খেলুক তারা চায় না। তারা চায় যে যশস্বী জয়সওয়াল যে প্লেয়ার আগের যে ওডিআই তে তাকে নেওয়া হলো, সে 100 করলো, যে প্লেয়ারের ফর্ম দারুণ আছে তাকে তারা ওপেনার হিসেবে খেলাতে চায় শুভমান গিলের সাথে। কিন্তু রোহিত শর্মার বর্তমানের ফর্ম খুব একটা ভালো না, সে ইংল্যান্ডের সাথে যে ওডিআই ম্যাচে কোনো ভালো কিছু করতে পারেনি। কিন্তু এটাও মাথায় রাখলে, মানে মাথায় রাখতে হবে যে রোহিত শর্মা কিন্তু আইসিসি টুর্নামেন্টের বড় প্লেয়ার, ঠিক আছে, এবং 2019 সালের বিশ্বকাপে তিনি 5টা সেঞ্চুরি করেছিলেন, 648 রান করেছিলেন, যা একটি একক বিশ্বকাপের কোনো ব্যাটসম্যান তার করা হচ্ছে অন্যতম একটা সর্বোচ্চ রান। 2023 সালে যখন তিনি অধিনায়ক ছিলেন বিশ্বকাপে, তখন তার আগ্রাসী ব্যাটিং এ 125.94 স্ট্রাইক রেটে 597 রান করেছেন। এতেই কিন্তু বোঝা যায় যে আইসিসি ইভেন্টে রোহিত শর্মা হচ্ছে বড় মাপের প্লেয়ার। রোহিত শর্মার সাথে যদি তুমি যশস্বী জয়সওয়ালের যদি তুমি কম্পেয়ার করো, সেটা কিন্তু কম্পেয়ার করাটা মূর্খামি বা বোকামি হবে। তার কারণ হচ্ছে, দেখো, রোহিত শর্মা এখন হয়তো তার ফর্ম নেই, কোনো ব্যাটসম্যানের হতেই পারে যে তার ফর্ম হয়তো নাও থাকতে পারে, সে 2-3টে ম্যাচ নাই ভালো খেলতে পারে, তার মানে এই না যে সেই ব্যাটসম্যানকে বাদ দিয়ে দিতে হবে। এবার রোহিত শর্মার বয়স 39, লজিক্যালি দিক থেকে ভাবতে গেলে বিসিসিআই হয়তো ভাবছে যে আমরা এক্সপিরিয়েন্স, মানে নতুনদের চান্স দেব, এক্সপিরিয়েন্স যারা মানে এখন অনেকদিন ধরে খেলছে, এখন আর কোনো ফর্ম নেই, তাদের আমরা সরিয়ে দেবো। যদি এটা বিসিসিআই ভেবে থাকে তাহলে ভুল ভাবছে। তার কারণ আইসিসি টুর্নামেন্টে যখন 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ হবে, সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স মানুষেরও দরকার। তুমি নতুন খেলোয়াড়দের নিয়ে সেখানে যাবে, তারা আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতিয়ে আনবে, এটা কিন্তু হয় না। তাই জন্য আমার মনে হয় যে রোহিত শর্মাকে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2027 ওডিআই সেখানে খেলানো উচিত। তার কারণ রোহিত শর্মা যখন 2023 ক্যাপ্টেন হিসেবে খেলছিল আইসিসি ওয়ার্ল্ড কাপ, তখন প্রত্যেকটা ম্যাচ জিতেছিল তার ক্যাপ্টেন্সির কারণে, তার আগ্রাসী ব্যাটিং এর কারণে। হ্যাঁ, ফাইনাল ম্যাচটা হেরে গেছিল, সেটা ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু রোহিত শর্মা প্রত্যেকটা ম্যাচ জিতেছিল। এমনকি 2024 টি-20 ওয়ার্ল্ড কাপেও তারা প্রত্যেকটা ম্যাচ জিতেছিল, এবং লাস্টে ওই সাউথ আফ্রিকার সাথে ম্যাচে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির জন্য কিন্তু জিতলো টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। তাই জন্য রোহিত শর্মার মতো প্লেয়ারকে বাদ দেওয়া কিন্তু উচিত না। গৌতম গম্ভীর, আমি জানি না গৌতম গম্ভীর হেড কোচ হিসেবে আর কতদিন থাকবে। এই গৌতম গম্ভীর দেখছি যখনই এসেছে তখনই সূর্যকুমার যাদব টি-20 স্কোয়াড থেকে প্লাস টি-20 ক্যাপ্টেন্সি থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হলো, শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন করা হলো, সে কিচ্ছু করতে পারলো না, ব্যর্থ ক্যাপ্টেন। সূর্যকুমার যাদব ব্যর্থ ছিল না, সে প্রত্যেকটা সিরিজ জিতেছিল টি-20 এবং টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। এশিয়ান মানে এশিয়ান যে ওয়ার্ল্ড কাপ হয়, এশিয়ান যে কাপ, ঠিক আছে, এশিয়া কাপ, সেখানেও সে জিতেছে। তাও সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে গৌতম গম্ভীর এখন সে রোহিত শর্মার উপরে লেগেছে যে রোহিত শর্মা খেলতে পারছে না, রোহিত শর্মাকে বাদ দাও। কিন্তু এই গৌতম গম্ভীর কিছুদিন আগেও বলেছিল যে রোহিত শর্মা যেইভাবেই খেলা খেলুক, সে নিজের মতো করে খেলুক, তাকে এই ভয় পেতে হবে না যে সে টিম থেকে বাদ চলে যেতে পারে, সে নিজের মতো করে খেলুক, এরকম কিন্তু গৌতম গম্ভীরই বলেছিল। কিন্তু পরশুদিন বিসিসিআই টিম, সিলেক্টর টিম, গৌতম গম্ভীর এবং অজিত আগ্রাকার সবাই সিলেক্টর টিম রোহিত শর্মার সাথে বৈঠকে বসে এবং তাকে বলা হয় নাকি যে সে যেন নিজেই ইস্তফা দেয়, নিজেই যাতে অবসর নেয়, না হলে তার কাছে আরেকটা অপশন আছে, তাহলে বিসিসিআই টিম, মানে বিসিসিআই সিলেক্টর তাকে ওডিআই টিমে আর রাখবে না, ড্রপ করে দেবে যদি সে অবসর না নেয়। এটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের ওজেই একটা কথা ভেসে উঠেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকে আবার বলছে যে এই কথাগুলো ভুয়ো, এই কথাগুলো ঠিক না, ঠিক আছে। কারণ হচ্ছে বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে মিডিয়াতে চলা এই খবরের কোনো ভিত্তি নেই, লর্ডসের ম্যাচটি রোহিতের শেষ ওডিআই ম্যাচ হচ্ছে না। টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ শীতাংশু কোটাকো জানিয়েছেন যে রোহিতের ওপর এমন কোনো অবসর নেওয়ার চাপ সৃষ্টি করা হয়নি।
রোহিত শর্মার ইচ্ছে হচ্ছে, রোহিত শর্মা নিজের ফিটনেস এর উপর প্রচুর খাটনি করেছে, তাই সে 2027 বিশ্বকাপ পর্যন্ত মানে ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা প্রকাশ করেছে। তবে শেষ সিদ্ধান্ত এখনো সম্পূর্ণ তার ব্যক্তিগত পছন্দের উপর ছেড়ে দেওয়া হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে, দেখো এখন দোটানা হয়ে গেছে। কেউ বলছে যে রোহিত শর্মা তৃতীয় ওডিআই ম্যাচের পর অবসর নিবে, আবার কেউ বলছে এসব ফালতু কথা, এসব কোনো কথা না, মিডিয়ার এগুলো টিআরপি বাড়ানোর জন্য করছে। রোহিত শর্মা অবসর নেবে না, সে 2027 ওয়ার্ল্ড কাপ খেলবে। কিন্তু যদি সে সত্যি অবসর নেয়, সত্যি যদি সে অবসর নিয়ে থাকে, বা সত্যি যদি সে ভাবে যে হ্যাঁ অবসর নেবে, এমনকি এটাও শুনলাম যে রোহিত শর্মার বাড়ির সমস্ত লোক, তার বউ, তার মা, সবাই ইংল্যান্ডে চলে এসেছে, মানে শেষ ম্যাচ অবসর নেবে। তাই যদি সত্যি এটা হয় তাহলে বিসিসিআই খুব ভুল করবে। এটা আমি আবেগের দিক থেকে বলছি না, লজিক্যালি দিক থেকেই বলছি। তার কারণ রোহিত শর্মার মতো প্লেয়ার যে তিনটে ডবল মানে 200 রান করেছে, তিনটে, সেরকম প্লেয়ার খুব কমই আছে। এবং রোহিত শর্মা এখন হয়তো সে ডিফেন্সিভ মোডে খেলার জন্য তার এরকম হচ্ছে, কিন্তু সে, আমি জানি সে তার খেলাটা চেঞ্জ করে নেবে। কিন্তু রোহিত শর্মার বদলে ইয়াশস্বী জয়সওয়াল এখনই 2027 ওডিআই বিশ্বকাপের আগেই এরকম চেঞ্জেস ইন্ডিয়ার জন্য বড় বিপদ আনতে পারে। কারণ ইন্ডিয়ার মিডিল অর্ডার তো এমনি চলে না, মিডিল অর্ডারে এমন এমন প্লেয়ার আছে যাদের উপর ভরসা তুমি করতে পারবে না, কোন দিন ভালো খেলবে কোন দিন খারাপ খেলবে তুমি কিছুই ভরসা করতে পারবে না। তাই জন্য রোহিত শর্মা থাকা দরকার, এটাই বলবো। তো তোমাদের কি মনে হয় যে রোহিত শর্মা অবসর নেবে নাকি নেবে না, নাকি এগুলো সব গুজব, নাকি গৌতম গম্ভীরই আসল যে রোহিত শর্মার উপর চাপ সৃষ্টি করছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।